আচ্ছা, আমরা গতদিনে অবস্ট্যাটিক্সটা পড়িয়েছিলাম, কার লেখা? ফ্রান্সিস বেকনের লেখা। তো অবস্ট্যাটিক্সটা যেটা পড়িয়েছি, আজকে তার কয়েকটা বিষয় তোমাদের দেখি আমার মনে আছে, জিজ্ঞাসা করব। প্রথমে কোয়েল বলো যে আমাদের স্টাডি আমাদেরকে কি কি প্রোভাইড করে? Delighted, ornaments and ability. ভেরি গুড। ডিলাইটেডটা ডিলাইট বলবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে সোহম বলো কি করে আমাদেরকে হিস্ট্রি সাহায্য করে? It makes man wise. ভেরি গুড। নেক্সট সোহানি, তুমি বলো যে বেকন বা লেখক এই যে আমাদের এই প্রবন্ধে কি করে মানুষকে পথপ্রদর্শন করেছেন পড়ার মাধ্যমে? Writer says that some books are to be টেস্টেড, হ্যাঁ, some books are to be swallowed, Swallowed. some books are to be chewed, Chewed. and some books are to be digested. হ্যাঁ। সো দ্য মেইন অ্যান্সার ইজ 4 কি ওয়ার্ডস, দ্যাট ইজ বলো Chewed, চিউড, সোয়ালোড, tasted, টেস্টেড and অ্যান্ড digested. ডাইজেস্টেড। ওকে। আচ্ছা তিথি, তুমি বলো যে আমাদেরকে ম্যাথমেটিক্স কি করে, অর্থাৎ অঙ্ক আমাদেরকে কিভাবে সাহায্য করে? হাউ ম্যাথমেটিক্স হেল্প আস? It's help to sharp our brain. ভেরি গুড। অর্থাৎ আমাদের বুদ্ধিকে তীক্ষ্ণ করতে সাহায্য করে, ঠিক আছে? ওর নামটা যেন কি? Tirasha. তিয়াশা। আচ্ছা তিয়াশা, তোর নামটা ভুলে যায়। তিয়াশা, তুমি বলো যে আমাদেরকে লজিক এবং রেটরিক এটা রেটরিক মানে যেমন ছন্দ অলংকার এবং লজিক মানে যুক্তি, এটা কি করে সাহায্য করে, মানে বেকনের অনুযায়ী পড়াশোনার ক্ষেত্রে কিভাবে সাহায্য করে? মনে হচ্ছে না? কেউ পারবা? এনিওয়ান? মনে হচ্ছে না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এটা আমাদের কন্টেন্ট করতে সাহায্য করে। কন্টেন্ট মানে তর্ক বিতর্কে সক্ষম করে, অর্থাৎ ইট হেল্প আস টু কন্টেন্ট আওয়ারসেলভস। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা তার পরের থেকে শুরু করব। দেখো সবাই বই দেখো। Page কত? 45. 46. এখান থেকে এটা হচ্ছে 46। দেখো সুন্দর একটা এসে, আমরা তো আগের দিন বুঝতে পেরেছি মোটামুটি। এবার দেখো পরেরটা চলে যাচ্ছি। দেখো অ্যাবান স্টাডিয়া ইনভোস পেয়েছো? ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স। দেখো ইনফ্লুয়েন্স ম্যানার, আমরা জানি ইনফ্লুয়েন্স মানে কি? প্রভাবিত করা, তাই তো? আর ম্যানার্স মানে কি? আচার আচরণ, তাই তো? হ্যাঁ, সহমত, আচার আচরণ, অর্থাৎ আদব কায়দা। আরো ভালো বাংলা হয় তাহলে পাশে লিখে রাখবো ওখানে আদব কায়দা। অর্থাৎ কি বলতে চাইছে যে অ্যাকর্ডিং টু ফ্রান্সিস বেকন, স্টাডি আমাদেরকে কি করে না আদব কায়দা শেখাতে সাহায্য করে। সোহানি, তাহলে কি করতে সাহায্য করে? আদব কায়দা শেখাতে সাহায্য করে। ভেরি গুড। এটার দেখে তোমরা বুঝতে পারবে একটা শিক্ষিত এবং একটা অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য। শিক্ষিত মানুষটা কি করবে? তার আদব কায়দা আচার আচরণ থাকবে অন্যরকম, এবং যারা অশিক্ষিত তাদের আদব কায়দা আচার আচরণ থাকবে অন্যরকম। অর্থাৎ ইনিও বলছেন আমাদের আচার আচরণে সাহায্য করে কে? স্টাডি। নেক্সট, তোমরা মন দিয়ে শোনো। নে দেয়ার ইজ নো স্টোন or impediment in the wit but maybe wrought out by fit studies. লেখো impediment মানে লেখো বাধা বা প্রতিবন্ধকতা। বইতে লিখে নাও বাধা বা প্রতিবন্ধকতা। লেখা হয়ে গেলে বলবে। আচ্ছা আচ্ছা, বুদ্ধিতে কোনো বাধা বা প্রতিবন্ধকতা নেই, তবে থাকলেও উপযুক্ত অধ্যয়নের মাধ্যমে এটা দূর করা যেতে পারে। অর্থাৎ কি বলছে যে আর রড মানে হলো অতিক্রম করা। রড মানে এখানে অতিক্রম করা, অর্থাৎ আমাদের যে মানে পড়াশোনা, সে পড়াশোনার মাধ্যমে কি করব আমরা? আমাদের বুদ্ধিতে যদি কোনো বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় সেটাকে দূর করা সম্ভব। কার মাধ্যমে? শুধুমাত্র স্টাডির মাধ্যমে। তাহলে স্টাডির গুরুত্ব কি? সর্বাগ্রে, সব সময়। ঠিক আছে? শোন, বুঝতে পারছো? এত চুপচাপ কেন? আচ্ছা, রেসপন্স করবে। ঠিক আছে। তারপরে দেখো লাইক অ্যাজ ডিজিজ অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ। অর্থাৎ যেমন ভাবে আমাদের শরীরের ক্ষেত্রে কি করতে হয় না, সঠিক শরীর চর্চার মাধ্যমে আমাদের রোগ মুক্তি ঘটে, তাই তো? সেরকম পড়াশোনার মাধ্যমে কি হবে? আমাদের
প্রতিবন্ধকতাগুলোকে কি করবো আমরা দূর করতে পারবো। দেখো এখানে শুধু বেকন এই জন্যই এত বড় লেখক, উনি শুধুমাত্র বলেই ক্ষান্ত হননি বা থেমে যাননি, উনি কি করেছেন এগুলোর ব্যাখ্যা করেছেন উদাহরণের সহযোগে। দেখো যেমন কি বলছে, বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেইনস। আচ্ছা বোলিং মানে কি বলছে এখানে কোয়েল? বোলিং মানে কি বলতে পারে বলো? মানে এটা কি খেলা? খেলা, মানে- তাহলে খেলাধুলা করা আর কি। হ্যাঁ। তাহলে খেলাধুলা করা কি করতে পারে আমাদেরকে স্টোন এবং রেইনস, অর্থাৎ আমাদেরকে আমাদের যে স্ট্রং করতে সাহায্য করে। হ্যাঁ যে আমাদের যে রোগ সে রোগপত্রকে কি করতে পারে সরাতে পারে, ঠিক আছে। তারপরে দেখো শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, অর্থাৎ শুটিং মানে কি মানে শুট শুট করা, মানে তীরন্দাজি টাইপের খেলাগুলো, এই খেলাগুলো কি করে আমাদের লাং মানে ফুসফুস এবং ব্রেস্ট এবং বিট মানে বুক এগুলোতে মানে এক্সারসাইজ সাহায্য করে। কারণ আমাদের যদি আমরা এভাবে চাপ দিচ্ছি অর্থাৎ তখনই দেখতে পাচ্ছি আমাদের কি হচ্ছে ফুসফুস এবং হচ্ছে এগুলোতে সুবিধা হচ্ছে। বোঝা গেল? ঠিক একই রকম ভাবে Stressful. হ্যাঁ স্ট্রেস হচ্ছে একই রকম ভাবে দেখো জেন্টেল ওয়ার্কিং ফর দা স্টোমাক, অর্থাৎ আমরা জানি ডাক্তাররা আধুনিক যুগে কি বলছে সকলকে হাঁটতে, এবং হাঁটাতে কিন্তু খুব জোরে নয়, মানে একটা ধীরে সুস্থে হাঁটো, তার ফলে কি হচ্ছে আমাদের স্টোমাক মানে পাকস্থলী কি হবে Exercise. এক্সারসাইজ হচ্ছে, ঠিক আছে। আর রাইডিং ফর দা হেড, মানে আমরা যদি অশ্বারোহণ করি আগেকার দিনে করা হতো হর্স রাইডিং, তো সেখান থেকে কি হচ্ছে বা যেকোনো রাইডিং এ আমাদের মাথার ক্ষেত্রে খুব সাহায্য করছে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এইটুকুই থাকলো। তোমার এখান দিয়ে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট, যে কোন কোন এক্সারসাইজ আমাদের কোন কোন ক্ষেত্রে কাজে লাগছে, ঠিক একই রকম ভাবে রিডিং আমাদের কি করছে সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে এগিয়ে নিয়ে যাচ্ছে। এইটার পরে একটা টপিক তোমরা লিখে আমাকে পরের দিন দেখাবে, ঠিক আছে। Thank you, sir. থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা। Thank Thank you, you, sir. দাদা। নেয়া